নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। বাড়ির মধ্যে সবসময় অশান্তি লেগেই রয়েছে, নাকি বাড়িতে রোগ ব্যাধি বাড়ির সদস্যদের মধ্যে লেগে আছে? এর কারণটা হয়তো তোমাদের আশেপাশেই আছে, তোমরা হয়তো খেয়াল করছো না বা বুঝতে পারছো না। বাড়িতে কোনো একটা গাছ ভুল জায়গায় লাগানো নেই তো? বা কোনো একটা গাছ, যে গাছগুলো বাড়িতে লাগালে ক্ষতি হয়, সেই গাছ বাড়িতে জন্মায়নি তো? আজকে আলোচনা করব বাড়িতে কি কি গাছ লাগাতে নেই। যদি ভুল করেও লাগিয়ে ফেলো বা নিজে নিজেই হয়েছে, তাহলে সেই গাছ তুলে ফেলো বা কেটে ফেলো। আর সেই সব গাছ লাগাও যেসব গাছ লাগালে গৃহের মঙ্গল হয় এবং গৃহের পক্ষে শুভ, সেই সব গাছ বাড়িতে তোমরা লাগাও। প্রথম যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে, গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে সেই গাছকে দেখতে পাওয়া যায়। সেই গাছের নাম হচ্ছে তাল গাছ। বাড়িতে তাল গাছ না রাখার প্রধান কারণ হচ্ছে, এই গাছ 50 থেকে 60 ফুট লম্বা হয়। আর এই গাছ এতটাই লম্বা হয় যার জন্য বাজ পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাল গাছে নেগেটিভ শক্তির পরিমাণ খুব বেশি থাকে এবং নেগেটিভ শক্তি বিরাজ করে। বাড়িতে তাল গাছ থাকলে মাথায় তাল পড়ার সম্ভাবনা একটা খুব থাকে, যার ফলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী তাল গাছ বাড়িতে রাখা নিষিদ্ধ। তবে হ্যাঁ, বাড়ির থেকে যদি 50 মিটার দূরে থাকে তাল গাছ, তাহলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে তেঁতুল গাছ। এই গাছ কিন্তু একটা উপকারী গাছ। তেঁতুল গাছের বা তেঁতুলের অনেক ভেষজ গুণ আছে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছ বাড়িতে লাগানো যায় না। আর এই গাছ যে বাড়িতে থাকবে সেই বাড়িতে নেগেটিভ এনার্জির পরিমাণ বাড়বে। যদি এই তেঁতুল গাছের তলা দিয়ে তোমরা বারবার যাতায়াত করো, তাহলে বাড়ির সদস্যদের মধ্যে মেজাজ খিটখিটে হওয়ার বা ঝগড়া ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই তেঁতুল গাছে কিন্তু অশরীরী আত্মা বাস করে। তবে হ্যাঁ, তেঁতুলের কিন্তু ভেষজ গুণ প্রচুর আছে। এবার যে গাছটার কথা বলবো সেটা গৃহের পক্ষে একদিকে শুভ, কিন্তু আর একদিকে অশুভ। এই গাছটা বাড়ির পক্ষে শুভ নাকি অশুভ সেটা নির্ভর করছে সেই গাছটা তোমরা কোথায় লাগাচ্ছ তার উপরে। এই গাছটার নাম হচ্ছে বাঁশ গাছ। তোমাদের বাড়ি যাদের গ্রামের দিকে, তাদের বাড়িতে যদি অনেক জায়গা থাকে, তাহলে বাড়ির পেছনের দিকে এই বাঁশ গাছকে তোমরা লাগাতে পারো। তবে ঘরের মধ্যে লাকি বাম্বু যে গাছ আছে, ফেংশুইদের যে লাকি বাম্বু গাছ, ছোট ছোট দেখতে হয়, বাঁশের মতনই দেখতে হয়, নার্সারিতেও পাওয়া যায় এইসব গাছ। এই গাছ কিন্তু তোমরা ঘরের ভেতরে রাখতে পারো। এই গাছ কিন্তু ঘরের ভেতরে রাখা খুব শুভ বলে মনে করা হয়। এই লাকি বাম্বুর গাছ বাড়ির পূর্ব দিকে রাখা উচিত। বাড়ির সৌভাগ্য আনতে সাহায্য করে। বলা হয় এই গাছ যত সতেজ থাকবে, যত ডালপালা গজাবে, তত কিন্তু বাড়ির শ্রীবৃদ্ধি হবে, বাড়ির সমৃদ্ধি তত বাড়বে। 4 নম্বর যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে ক্যাকটাস গাছ। এই গাছ আমাদের বাঙালিদের বাড়িতে খুব একটা দেখা যায় না। এই গাছ যেখানে থাকে সেই বাড়িতে ঝগড়া ঝামেলা, সাংসারিক অশান্তি লেগেই থাকে। আর বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে, তাহলে এই কাঁটা জাতীয় গাছগুলোতে বাচ্চারা যদি হাত দিয়ে ফেলে, তাহলে একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকে। সেই জন্য এই ক্যাকটাস জাতীয় গাছ আমাদের বাঙালি বাড়িতে রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী ক্যাকটাস গাছ বাড়িতে লাগানো নিষেধ করা হয়েছে। তবে মনসা গাছ আর অ্যালোভেরা গাছ, এগুলোও কিন্তু এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই ধরনের গাছ তোমরা কিন্তু বাড়িতে লাগাতে পারো, কারণ হচ্ছে মনসা গাছকে আমরা পুজো করি, আর অ্যালোভেরা গাছে প্রচুর ভেষজ গুণ আছে, এটা তো তোমরা সবাই জানো। এরপর যে গাছটার কথা বলবো সেটা হলো একটি ভেষজ গাছ। সেই গাছে প্রচুর ভেষজ গুণ আছে,
এই গাছটির নাম হলো ডুমুর। কিন্তু এই ডুমুর গাছকে কখনোই বাড়িতে লাগানো যায় না। বাড়ির মধ্যে যদি এই গাছ কিন্তু লাগাতেও হয় না, হঠাৎ হঠাৎ বাড়ির যে কোনো জায়গায় হয়ে যায়। এই গাছ যদি বাড়ির মধ্যে কোথাও থাকে তাহলে এই গাছকে যত তাড়াতাড়ি সম্ভব এই গাছকে তুলে ফেলে দেবে। এই গাছ যে বাড়িতে থাকবে সেই বাড়িতে অশান্তি লেগেই থাকবে। 6 নম্বর যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে বাবলা গাছ। এই গাছেও কিন্তু কাঁটা ভর্তি। এই গাছ কখনোই বাড়িতে লাগানো যায় না। শহরের দিকে এখন আর বাবলা গাছ দেখা যায় না, তবে গ্রামগঞ্জের দিকে এখনো বাবলা গাছ কিন্তু দেখা যায়। রাস্তার ধারে বা কারুর বাড়ির সামনে দেখা যায়, কিন্তু এই গাছ যেন বাড়ির ভেতরে না থাকে। 7 নম্বর যে গাছটার কথা বলবো সেই গাছটা অনেকেই আমরা ভুলবশত বাড়িতে লাগিয়ে ফেলি। সেই গাছটার নাম হচ্ছে মেহেন্দি গাছ। মেহেন্দি গাছ কিন্তু সাজগোজের জন্য লাগে। মেহেন্দি আমরা অনেকেই হাতে পরি, কিন্তু এই মেহেন্দি গাছকে কখনোই বাড়িতে লাগানো যায় না। এই মেহেন্দি গাছ কখনোই বাড়িতে লাগানো উচিত নয়। 8 নম্বর যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে শিমুল গাছ। এই শিমুল গাছ হচ্ছে একটা পাতা ঝরা গাছ। এই শিমুল গাছ পাতা ঝরে বাড়ির পরিবেশকে পুরো নোংরা করে, আবর্জনা করে। সেই জন্য শিমুল গাছ কখনো বাড়িতে লাগাতে নেই। শিমুল গাছ বাড়িতে থাকলে বাড়িতে অশান্তি বাড়ে। 9 নম্বর যে গাছটার কথা বলবো সেটা একটা গৃহের পক্ষে উপযুক্ত গাছ, কিন্তু সেই গাছ আবার বাড়ির যেখানে সেখানে লাগানো যাবে না। সেই গাছটার নাম হচ্ছে কলা গাছ। কলা গাছ কিন্তু বাড়ির সামনে কখনোই লাগাবে না। কলা গাছ সবসময় বাড়ির পেছনের দিকে লাগাতে হয়। এটাই বাঁশ গাছের মতনই, বাড়ির পেছনের দিকে কলা গাছ লাগাবে। এছাড়া বাস্তুশাস্ত্র অনুযায়ী খেজুর গাছ, বট গাছ, যে কোনো বনসাই গাছ, অশ্বত্থ গাছ, এইসব গাছ কিন্তু কখনোই বাড়িতে লাগাবে না। এইসব গাছ বাড়িতে লাগাতে নেই। এইসব গাছ রাস্তার ধারে, নদীর ধারে লাগানো যায়। এরপর বলবো সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে বাড়িতে যদি কোনো গাছ, বড় গাছ হয়তো অনেক দিন বেঁচে ছিল, তারপর হয়তো মারা গেছে, যে গাছ মারা গেছে, শুকিয়ে রয়েছে, সেই রকম গাছ যদি বাড়ির মধ্যে থাকে, অবিলম্বে সেই গাছকে কেটে ফেলার ব্যবস্থা করো। এমনকি বাড়িতে যদি তুলসী গাছও শুকিয়ে যায়, সেই তুলসী গাছকেও তুলে তোমরা জলে দিয়ে দেবে। জলে দিয়ে দেওয়া বিশেষভাবে প্রয়োজন। শেষে বলবো গাছ লাগানো খুবই ভালো, কিন্তু কোন গাছটা বাড়িতে শুভ আর কোনটা অশুভ সেটা জেনেই তবে তোমরা বাড়িতে গাছ লাগাবে। আজকে এই পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও।